আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর রেসিপিটা জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ। তো তোমরা তো দেখে বুঝেই গেছো যে এটা কিসের রেসিপি হতে চলেছে। তো দেখতে থাকো আমাদের সঙ্গে থেকে এই রেসিপিটা। এখানে কিন্তু আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর মাছটাকে তেল হলুদ দিয়ে ভালোভাবে গায়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে তেলটাকে গরম করতে হবে। এতে কড়াই কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়া উড়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন মাছটা দেওয়া হয়ে গেছে। এবার এপিট ওপিট করে আমি ভেজে নেব। আর এই মাছটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমরা আজকে বলছি না যে এটা কোন মাছ, কেউ জেনে থাকলে আমাদের বলো। তো এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নিচ্ছে। মানে মাছটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভাজা হয়েছে, মানে কড়া করেই ভাজা হয়েছে। মাছটাকে এবার একে একে তুলে নিচ্ছে। এই যে তোলাও হয়ে গেল। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিল আর সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছে। আলুগুলো দিয়েও কিন্তু আপনি লাল লাল করে ভেজে নেবো। আমার প্রত্যেক রেসিপিতে দেখতে পাবেন যে আমি আলাদা আলাদাভাবে সবজি ভেজে নিই লাল লাল করে, কারণ সবজি ভাজা গেলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। তো আলুগুলো কিন্তু আমি ভেজে লাল লাল করে এবার তুলে নিব। তো আপনারা কি এইভাবে রান্না করেন? রেসিপিটা আমার দেখে কি মনে হচ্ছে আপনারা এভাবেই রান্না করেন না আমি আলাদাভাবে রান্না করছি? তো আবারও কড়াই সর্ষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে এবার ভালোভাবে কিন্তু ভেজে নেব। যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আর বন্ধুরা, সবার রান্না তো একই হয় না, যে যেরকম জানে সেরকমই রান্না করে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো কেটে নিয়েছিল সেটাকেই এবার দিয়ে দিল। টমেটোটাও হালকা ভাজা হয়ে যাবে। এই যে টমেটোটাও ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিবে। যে নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করছে মানে একটু কালারটা চেঞ্জ হবে। তারপরে এই যে মশলা দিয়ে দিল, রোজকার যা মশলা, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মানে সব একসাথে বাটা। আর আমরা সব মশলা কিন্তু শিলপাটায় বেটে রান্না করি, তাই একসাথেই আমরা দেখাচ্ছি। আর আর আমরা মিক্সারেও বাটি না, শিলপাটাই বাটি, তার জন্য মশলার মানে তরকারির কালারগুলো আমাদের আলাদাই হয়। গুঁড়া মশলা দিয়ে আমরা রান্না করি না। জল তারপরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিল আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। আর এরপরে দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে দিয়ে দিল জল। জলটা দিয়ে এবার একটু হালকা নেড়ে নিল। এবার জলটা এদিকে ফুটতে থাকুক। আর আমাদের জানেন টাইম কলের জল, আমাদের বাড়িতে জলের মোটর নাই, টাইম কলে জল আসে। এবার জল কিন্তু আমাদেরকে তুলতেই হবে। তো 12টা বেজে গেছে, 3 টাইম আমাদের জল দেয়। তো 12টা বেজে গেছে, জল চলে এসেছে। তো আমি কিন্তু জলটাও নিতে চলে এসেছি। আর আমাদের এখানে দেখছেন পুকুরটাতে একজন মাছ মারছে। তো তো সেটা ভালো করে দেখানো হয়নি, মানে আমাদের আবার কাজ ছিল, তাই জন্য আমরা চলে এসেছি। তো এই ঝোলটাও ফুটে গেছে ভালো করে, এবার মাছগুলোকেও দিয়ে দিল। আর তরকারিটা প্রায় হওয়ার মতো। তো আর এর মধ্যে দিয়ে দিল ধনেপাতা কুচি। 4টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আর দিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পাটায় যদি মশলা বাটা যায় তাহলে তরকারির কালার কত সুন্দর হয়। আর যদি ভালো লাগে ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এই পর্যন্ত, টাটা।